তোম আশা করি তোমরা ভালো আছো। শারীরিক সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো। নিয়মিত সাবান দিয়ে হাত ধুইতেছ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করছো। আমি আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। পাঠ পরিচিতি। সকলেই মনোযোগ সহকারে খেয়াল করো, দেখো। আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের কবিতাংশ থেকে ক্লাস নিব। কবিতার নাম হলো কুলি মজুর। অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে 4টা ছবি রয়েছে। 4টা ছবিতে প্রথম ছবিতেও দেখা যাচ্ছে তার মাথার উপরে ব্যাগ নিয়ে সে চলছে। দ্বিতীয় ছবিতে সে একটা মহিলা, সে তার মেশিন দিয়ে জামা সেলাচ্ছে। তারপরে এখানে কিছু মহিলা মাটি কাটছে। এখানে কিছু পুরুষ ধান কেটে ধানগুলি বাড়িতে বা বাসায় নিয়ে যাচ্ছে। কুলি মজুর কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এটা হলো আমাদের আজকের পাঠ। শিখন ফল এখানে দেখো কি রয়েছে। কুলি মজুরদের অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, কবিতাটি সুন্দরভাবে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে, পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। এই 5টা বিষয় তোমরা এই ক্লাসের পরে বুঝতে পারবে। দেখতেছ আমরা যে ছবিটি রয়েছে, সে ছবিটি হলো এই কুলি মজুর কবিতার লেখক কবি কাজী নজরুল ইসলাম। তার জন্ম দেখো কত রয়েছে। তার জন্ম হলো 24শে মে 1899 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান হলো আসানসোলের চুরুলিয়াতে তিনি জন্মগ্রহণ করেছেন। তার উল্লেখযোগ্য রচনা হলো ঝিঙে ফুল, সঞ্চয়ন, পুতুলের বিয়ে ইত্যাদি। উপাধি, তিনি কি উপাধিতে ভূষিত হয়েছেন? জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মৃত্যু, তার মৃত্যু হয়েছিল 29শে আগস্ট 1977 সালে। তার জন্ম হয়েছিল, জন্মস্থান হলো তার চুরুলিয়া গ্রামে, এবং তার জন্ম সাল হলো 1899 খ্রিস্টাব্দে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। বাংলায় যাকে বলা হয় 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। কাজী নজরুল ইসলাম। এখানে একটা অডিও রয়েছে, তোমরা একটু দেখো।
দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা অডিও শুনতে পাচ্ছি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। দেখেছি রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চল। কবিতাটি আমরা অডিওর মাধ্যমে শুনতে পেলাম এবং এটা আমরা বুঝতে পারলাম। তারপর আমরা দেখো কর্মরত কুলি মজুরদের অবস্থানটা কি রয়েছে। কর্মরত অবস্থানের আমরা এই কবিতাটি অডিও মাধ্যমে শুনতে পেরেছি এবং এখানে আরো কিছু ছবি দেখতে পাচ্ছি যারা কর্মরত হিসাবে কুলি মজুরের দায়িত্ব পালন করতেছে। সবাই ছবিগুলো একটু খেয়াল করে দেখো। তারপরে দেখো যে ছবিগুলি কর্মরত আবারও কুলি মজুর যারা রয়েছে তাদের ছবি। কর্মরত তারা আছে এবং তারা এই মাধ্যমে জীবিকা নির্বাহ করে জীবনযাপন করছে। কুলি মজুর কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এখানে দেখো কবিতাটি লেখা আছে, দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনই করি কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ্র মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল করে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখ প্রতি ইটে আছে লিখা। তো তোমরাও
যে পাঠ্য বই আমাদের কবিতা রয়েছে সেটা তোমরা নিজেরা নিজেরা পড়বে। পাঠ বিশ্লেষণ দেখো এখানে কি লেখেন, এখানে কি লেখা আছে, দেখিনু সেদিন রেলে কুলি বলি এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। দেখো রেল লাইন থেকে এক লোক নামতেছে, নামার সময় সামনে এক লোক ছিল, তাকে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। এখানে দেখো চোখ ফেটে এলো জল, এমনই করি কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্পশকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্পশকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা, কার খুনে রাঙা থুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। শিক্ষার্থীরা তোমরা নিজেরা নিজেরা কবিতাটি আবৃত্তি করবে। এখন আমরা যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলির অর্থ আমরা জেনে নিব। দেখো এখানে কি আছে, অট্টালিকা। অট্টালিকা মানে প্রাসাদ বা উচ্চ দালান বা ইমারত। বাষ্পশকট, বাষ্পশকট হলো বাষ্প দ্বারা চালিত গাড়ি। শাবল, শাবল মানে হলো লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। ক্রোর, ক্রোর মানে কুটি, এক কুটি কে বলা হয় ক্রোর। দলীয় কাজ, দলীয় কাজ তোমাদের করতে হবে না, তোমরা এটা এককভাবেই করবে। তোমার এলাকায় একজন কুলির জীবন নিয়ে একটি রচনা লিখিয়ে রাখবে। তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার যদি তোমার কাছে মনে হয় সে নিচু শ্রেণীর বা কুলি মজুরের মতো মানুষ মনে হয়, সেই কুলি জীবন নিয়ে একটি রচনা লিখবে। একক কাজ, শ্রমিকদের প্রতি আমাদের কি করণীয় বলে তুমি মনে করো? যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, লেবার, শ্রমিক যারা রয়েছে তাদের প্রতি আমাদের কি করণীয় বলে তুমি মনে করো, সে কাজটাও করবে। মূল্যায়ন, তো আমরা দেখেছিলাম যে কিছু শব্দের অর্থ সেখানে বলা আছে। তো এখানেও আমরা কিছু শব্দ জানতে চাচ্ছি, মানে মূল্যায়ন করতে যাচ্ছি। যারা এই পূর্বের স্লাইডগুলি দেখেছ বা বুঝেছ, সেখানে এই অর্থগুলি লেখা আছে। শাবল শব্দের অর্থ কি, তারপর হলো ছোটদের জন্য লেখা নজরুলের নাটকের নাম কি, কুলি মজুর কবিতায় কবি কাদের জয় গান করেছেন, কুলি মজুর কবিতাটি কার লেখা। চারটা প্রশ্ন রয়েছে এখানে। আশা করি তোমরা চারটা প্রশ্নের উত্তরই জানো এবং বুঝতে পেরেছ। অতএব সামনে হাতে কাগজ কলম থাকলে খাতায় সহজেই লিখে ফেলতে পারবে এবং লিখে বাবা অথবা মাকে বা ভাই অথবা বোনকে, বড় যারা রয়েছে তাদেরকে দেখিয়ে দিতে পারবে যে এই প্রশ্নগুলি রয়েছে এই বিষয়ের উপর। প্রশ্নগুলি আমি লিখেছি, তোমরা একটু দেখে দাও।
বাড়ির কাজ। তোমার পরিচিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা তৈরি করবে। তুমি নিশ্চয়ই সপ্তম শ্রেণীতে পড়ো। তোমার পরিচিত অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউ রাজমিস্ত্রি, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যান চালক, কেউ শ্রমিক, কেউ দিনমজুর, কেউ ঠেলা চালায়, কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ কৃষক। অতএব তোমার পরিচিত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের একটি তালিকা তৈরি করবে। তোমার দৃষ্টিতে বা তোমার পরিচিত, তুমি যা দেখেছ, কেউ ড্রাইভার, কেউ লঞ্চ চালায়, এই সমস্ত একটা তালিকা তৈরি করবে। তোমাদের সকলকে আজকের অনলাইনে ক্লাসে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আমরা আমাদের যে সৃষ্টিকর্তা রয়েছেন সেই সৃষ্টিকর্তার যে বিধান, যে আদেশ, যে নিষেধ, সেগুলি যথাযথভাবে পালন করব। সবশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।